গ্রামীণফোনের মতো কমপ্লায়েন্স কোম্পানি এমপ্লয়িকে ঠকানোর জন্য যে অ্যাক্টিভিটিস গুলো করছে সেটা আসলে গ্রামীণফোনের কাছ থেকে রাষ্ট্র, নাগরিক এবং গ্রামীণফোনের এমপ্লয়িরা এক্সপেক্ট করে না। গ্রামীণফোন ন্যায্য পাওনা আটকে রেখে যে অন্যায় করছে তার হিসাব গ্রামীণফোনকে দিতে হবে। খরচের অভাবে চলে যেতে হয়েছে আমাদের সহকর্মী রাজীব ভাইকে। যদি সময় মতো তিনি 5% টাকাটা পেতেন তাহলে অকালে হয়তো তাকে এভাবে চলে যেতে হতো না। আমাদের পাওনা যতক্ষণ পর্যন্ত আমরা বুঝে না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে। আমরা গ্রামীণফোনের বিরুদ্ধে নই, আমরা অন্যায়ের বিরুদ্ধে। আমরা গ্রামীণফোনের মূল ভিত্তি ছিলাম, তবুও তারা আমাদের অবমূল্যায়ন করেছে। গ্রামীণফোনের বিজ্ঞাপনগুলো ভীষণ মানবিক, কিন্তু গ্রামীণফোনের এক্স এমপ্লয়ীদের সাথে তাদের ব্যবহার ঠিক ততটাই অমানবিক। 15 বছর ধরে আমাদের পাওনা গ্রামীণফোন আটকে রেখেছে এবং সেই টাকা চাইতে শান্তিপূর্ণভাবে আমরা গিয়েছিলাম গ্রামীণফোনের জিপি হাউসের সামনে, কিন্তু তারা আমাদের সাথে কথা তো বলেইনি, বরং আমাদের উপরে পুলিশে হামলা করেছে। দ্রুততম সময়ের মধ্যে আমরা আমাদের 5% বকেয়া টাকা ফেরত চাই। আজ আমি আমার ভয়েস রেজ করছি গ্রামীণফোনের অন্যায়ের বিরুদ্ধে। গ্রামীণফোন যার কাছে আমরা যারা এমপ্লয়ি তারা এখন অপেক্ষা করছি তাদের ন্যায়ের জন্য। কোন ন্যায়ের জন্য? আমাদের 5% বিলম্ব জরিমানার জন্য। কর্পোরেট শক্তির অপব্যবহার একদিন থামাতেই হবে। আমরা আমাদের ন্যায্য পাওনা অধিকার আদায়ের জন্য লড়াই শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাব। আমরা গ্রামীণফোনের বিরুদ্ধে কথা বলছি না, আমরা গ্রামীণফোনের করা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি। আমাদের ন্যায্য পাওনা আমাদেরকে অতি সত্বর বুঝিয়ে দিন।